সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। আর আজকের টপিকসটি হলো আপনার ড্রাগন ফল বা ড্রাগন গাছ, কিভাবে ড্রাগন গাছের চারা তৈরি করতে হয়। আর সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে আপনারা ড্রাগন গাছ তৈরি করতে পারেন। আসুন আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে আমার একটা ড্রাগন গাছ, এটা হলো গত বছর রোপণ করেছিলাম। দেখতে পাচ্ছেন যে এক বছরে আমার ড্রাগন গাছটা কিরকম হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই ড্রাগন গাছটা আমার এখনো ফল ধরা নাই। এই রনিও বলে কয় ভাই ফল ধরা না কে, হীরা বলে ফল ধরা না কে, পিঙ্কি বলে ফল ধরা না কে, কি গাছ বলছেন। আমি বলি ধরে ধরো ধরে ধরো, কোনো সমস্যা নেই, ফল ধরবে। আর এই সেজন্য আমি এই গাছ থেকে আমি আরো চারাটা বাড়াবো। এই চারাটা বাড়ানোর জন্য আমি দেখার আর চারা বাড়াবো, সেজন্য আমি এখান থেকে কিছু এই ড্রাগন গাছের এখান থেকে আমি এইভাবে কিছু একটা লতি নিবো। এটা লতি বলে অনেকে এক একজন এক এক ভাষায় কথা বললে, আমি এখান থেকে এভাবে কাটবো। এভাবে একটা কাটার ব্যবহার করছি, যেহেতু এটা আমার আছে। এখান থেকে আমি এভাবে কেটে নেবো। একটা কাটলাম, এটা আমি এখানে কয়েকটা বুনবো। এখানে একটা কাটলাম, আমি এই পাশে একটা কেটে নিলাম, আমি এই পাশ থেকে এটা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমি আমার হাতে 3টা এখন ড্রাগন চারা হবে। এখান থেকে আপনার ইচ্ছা করলে দেখা যাচ্ছে যে এই একটা থেকে কয়েকটা তৈরি করতে পারবেন। এখান থেকে দেখা যাচ্ছে যে 2 ইঞ্চি পরিমাণ কেটে কেটে অনেকগুলো আরো তৈরি করতে পারবেন। যেহেতু আমার এখানে আছে সেজন্য আমি এটা সম্পূর্ণ দেবো। তা আসেন আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আমার একটা খুঁটি। এই খুঁটির গোড়া আমি দেখা যাচ্ছে এই ড্রাগনের এই চারাগুলো রোপণ করবো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি জৈব সার 15 দিন আগে আমি জৈব সার দিয়ে রাখছিলাম নিচে। তোমার এই জৈব সার দেওয়ার পরে দেখা যাচ্ছে জৈব সার সাথে কিছুটা ডিএপি দিয়েছিলাম এবং টিএসপি দিয়েছিলাম। এরপর আমি 15 দিন এখানে ভিতরে রেখে দিয়েছি। এরপর এখন আমি এই চারাটা রোপণ করবো। আর আপনারা এভাবে আগে যেখানে বলবেন আগে এগুলো সারটা দিয়ে রাখবেন। বিশেষ করে জৈব সারটা অবশ্যই দিবেন। জৈব সার গাছের জন্য, যে কোনো গাছের জন্য অনেক উপকারী। এরপর আমি গাছে কোনো ব্যাপার না, এখানে শুধু আমি এটা কাস্তে ব্যবহার করছি। এটা আপনাদের কাছে না থাকলেও সমস্যা নাই, যে কোনো একটা অর্থ মাটিটা করতে পারলেই হয়। আমি এভাবে একটু গর্ত করলাম। যেহেতু আমি 3টা চারা, 3টা আমি 3 পাশে দেবো খুঁটিটার, যেন খুঁটিটা দিয়ে উঠতে পারো অতি সহজে। দেখছেন মাটিটা সার দেওয়ার ফলে কত মাটিটা কিরকম সুন্দর মোলায়েম। আমি এই পাশে একটা দেবো। এবার কোনো ব্যাপার না, জাস্ট আমি এই ডালগুলো আমি জাস্ট এভাবে শুধু বসিয়ে দেবো। একটু বসিয়ে দিয়ে আমি জাস্ট এখানে মাটি দিয়ে দেবো। আপনি এভাবে গুঁড়াটা একটু শক্ত করে দেবেন। এভাবে হয়ে গেল।